সহিহুল বুখারীর 1461 নম্বর হাদিস, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলি। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী সাহাবীর মধ্য থেকে যতগুলি ধনী সাহাবী ছিল, সব ধনী সাহাবীর মধ্য থেকে একজন ধনী সাহাবী ছিলেন, যার নাম আবু তালহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা হাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, তার যতগুলি খেজুরের বাগান ছিল, বাগানের মধ্যে সবচাইতে একটা পছন্দনীয় বাগান হচ্ছে বাগানের নাম বাইরুহা। জোরে বলেন বাগানের নাম কি? সবাই মনে রাখতে হবে, জোরে বলেন বাগানের নাম কি? ওয়া কানা হাব্বা ইলাইহি আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। মদিনায় আনসারী সাহাবীর মধ্যে যতগুলি ধনী সাহাবী ছিল, তার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যতগুলো খেজুরের বাগান ছিল, সেই খেজুরের বাগানের মধ্যে একটা খেজুরের বাগান মহব্বতের বাগান, পছন্দর বাগান, ভালোবাসার বাগান, বাগানের নাম বাইরুহা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা মুস্তাকবিলাতাল মসজিদ, এটা সরাসরি মসজিদে নববীর সামনে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানের নাম বাইরুহা। এটা সরাসরি মসজিদে নববীর সামনে হওয়ার কারণে ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন। আল্লাহর নবী বিশ্ব নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে সরাসরি বাগান হওয়ার কারণে আল্লাহর নবীজি খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করতেন এবং খেজুরের বাগানের মিষ্টি পানি আল্লাহর নবীজি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত 4 নম্বর পারার 16 নম্বর লাইন আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ তাআলা বললেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না। এখন বুঝে থাকলে জবাব দিবেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় বাগানটি কোনটি? জোরে বলেন বাইরুহা। বাগানের নাম কি? কিন্তু আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমার সব চাইতে পছন্দনীয় বাগানের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? বাগানের নাম বাইরুহা। আল্লাহ তাআলা বললেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হতে ব্যয় না করা পর্যন্ত কোনো পুণ্য অর্জন করতে পারবে না। সে চিন্তায় পড়ে গেল, চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে ডাক দিয়ে বললেন, ক্বালা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো নবীজি, আল্লাহ তো কোরআনুল কারীমের এই আয়াতখানা নাজিল করলেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হতে ব্যয় না করো পর্যন্ত তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না। ওয়া ইন্না হাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা। আমার পছন্দনীয় বাগান হচ্ছেন বাগানের নাম বাইরুহা। ওগো নবীজি, আল্লাহ তাআলা তো বলেছেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না। ওয়া নবী গো, আমি বলে দিলাম, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ,
আমি আল্লাহর জন্য আমার বাইরুহা বাগানটি সাদাকা করে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাদুআহা ইয়া রাসূলুল্লাহ হাইযু আরাকাল্লাহ, এই বাগানটা আমি আল্লাহর নামে সদকা করে দেওয়ার পরে আপনি যেভাবে মন চায় আপনি সেইভাবে আপনি খরচ করেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, আরজু বিররাহা ওয়া যুকরাহা ইনদাল্লাহ, এর বিনিময় আল্লাহ তাআলা যে নাজরানা দিবেন সেই নাজরানা আমি দুনিয়াতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা কেমন ছিল? মহব্বতের বাগান আল্লাহর জন্য সাদাকা করে দিয়ে দিলেন। আর ডাক দিয়ে বললেন, নবী গো, এই বাগানটা আপনি আপনার কাজে ব্যয় করুন। আল্লাহর নবীজিকে এরপরে বললেন, নবী গো, এর প্রতিদান আমি দুনিয়াতে চাই না, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রাখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীজি বললেন, বাহ, শাবাশ, ধন্যবাদ দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, এটাই তো লাভজনক সম্পদ, এটাই তো লাভজনক সম্পদ। দুনিয়াতে দান করলে আমরা মনে করি কমে যায়, কি বলেন? আমরা মনে করি দান করলে কমে যায়, কিন্তু নবীজি বললেন, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, এটাই তো লাভজনক সম্পদ, এটাই তো লাভজনক সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে কমে না, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য 1 দিরহাম খরচ করে, বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 গুণ বাড়ায়া দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আল্লাহর নবীজি বললেন, ওয়াকাদ সামি'তু মা কুলতু ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন। ও আবু তালহা আনসারী, যেই কথার জন্য এই হাদিসটি নিয়ে এসেছি, আল্লাহর নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, এটা তুমি আল্লাহর জন্য ওয়াকফ করেছো, আল্লাহর জন্য দান করেছো, আর বলেছো, নবী গো, আপনি যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করেন। ও আমার সাহাবী, এই বাগানটি তোমার নিজস্ব আত্মীয় স্বজন, অসহায়, দরিদ্র, ফকির, গরিব, মিসকিন যারা আছে তাদেরকে তুমি দান করে দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি বুঝাইতে চাইলো নিকটতম আত্মীয়র হক আগে। কথা বলেন ঠিক কিনা?